একটা তেলাপিয়া ধইরা নিয়ে আইছে মাছের খাবারটা তৈরি করছি আমি পারি না ভাইয়া ছুড়াইতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আর্ট 2.0। তো আজকে আমার কাজিন ও তার ছেলেদের আমাদের বাসায় ইনভাইট ছিল। তারা আসার পরে আমরা মাছ ধরলাম আর কি কি করলাম এটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। আমি আটা মাখায় ব্যস্ত, ওরা বড়শি নিয়ে কারাগারি করতেছে। ভাইয়া কামড়া খাইতেছে, ভাইয়া রিভিউ দাও। ভাইয়া আম খাইতেছে, ভাইয়া রিভিউ দেন। সেই স্বাদ। আর ওদিকে বসে আমাদের ছাগল আম্মুর সাথে সাক্ষাৎ করতেছে। বড় বড় করে দিও সেদিন। হ্যালো দেন এইভাবে। কি হলো সারেন না ওটারে? হ্যালো দৌড়ছি আমরা আটকাম আগে আটকেলাম। হ্যালো তো এবার হচ্ছে আমরা পুকুরে বসি ফেলবো, দেন দেখার পালা চেন কি মাছ উঠে। ভাইয়া কি মাছ ধরতে পারে, কত বড় মাছ ওইটাই দেখবো আজকে। আব্বু আম্মু আর ওই যে দুই পাশে বাতিজারা একটা দইরা হালাইছে, কি মাছ যেন ধরছে। সে বাইরে একটা মাছ বাচ্ছে, দেখি এটা কি মাছ বাচ্ছে। কই ও নো পাঙ্গাস, ছোট বল মাছ যেটার নাম। আমাদের এই পুকুরে সব রকমের মাছ আছে। আমরা এখন এই মাছটা ছেড়ে দেব। ও মাছ ধরছে, সিমি ভাঙালে তো মাছ ধরতে পারে না। এইভাবে মাছ ধরতে হয়, ভাইয়া ছুড়ে দেন। আমি পারি না ভাইয়া ছুড়াইতে। মাছের এই বীজ ভালো, জানা এই জাত ভালো। ভালো না ভাই? এরা কি লাস্টে খাওয়ার লাগি রাহিস একবারে খালি। এরা পড়েন বড় মাছ না পাইলে পাঁচ মাছ আছে। ছুড়াইতে পারতাছি না কেন। তো এইবার আমাদের উঠছে তেলাপিয়া। করছি ভাইয়া। আর এই পাশে আরো একটা পাঙ্গাস উঠছিল, যেটা ছাইরা দিছি, পুকুরে শুধু পাঙ্গাসই উঠতেছে। এইবার পাঙ্গাস। ভাইয়া কি উঠাইছো? আর একটা তেলাপিয়া পাওয়া গেছে। আমরা এই সামনেটা পরিষ্কার করতেছি, কারণ এই জায়গায় আমরা একটা রান্নাঘর দিব। আমাদের এসএস ব্রো একটা তেলাপিয়া ধইরা নিয়ে আইছে। দেখেন এই দেখেন এই দেখেন ওইতে বাবা ভালো সাথে এই দেখেন এখানে পাঙ্গা ধরে আছে। কয়টা হইছে? আপাতত 4টা তেলাপিয়া ধরা হয়ে গেছে। এদিকে খালি আছে না? ওইলো প্রত্যেকবার মাছ মিস করে। আমি এখানে আসছি হইতাছে ফিট নিতে, ফিট দিয়া মাছ ধরতে হইব এখন। আজকে আমগো সবকিছু খালি এই পাঙ্গাস মাছই উঠতেছে। মাছ একটা ছুটাইতে ছুটাইতে আরেকটা পুঁটি মাছ উঠে গেছে। আরে তো এত বরফ করা লাগে না। ওই যে একজনে কেসকা উড়াইতেছে। আমাদের বলা থাকুম না। দিছিলাম আমারে কানা কইরা মাছ ধরতে যাইয়া। আরেকটা আছে ডিম পাড়ার ভালো তো তেলাপিয়া ডিম পাড়ার যোগ্য। আরেকটা আছে ডিম পাড়ার যোগ্য। ভাইয়ার কল বসে দিয়া মাছ উঠতাছে না। আরেকটা আছে 5 মাস, এর দাম হচ্ছে আপনার 700 টাকা। বুঝতে পারছেন? আর ডিম পাড়ার যোগ্য ভাই এই দামে ফার্মের কোনো মরা মুরগি থাকে তাহলে নিয়ে আইতে। একটা মুরগি নিয়ে আইছে যেটা জেতা, এই মুরগি দিয়ে নাকি এখন মাছ ধরবো। পাওয়া গেছে, এই একটা পাওয়া গেছে। ওই যে ভাইয়া বসি ছাড়াইতেছে, মজার কাহিনী নিতেছে। 18,000 টাকার কল বসিতে যা না উঠছে নর্মাল, এই বসিতে আরো ভালো উঠছে। এখন ভাইয়ার মুরগিটা দেওয়া হয়েছে, মুরগি দিয়ে এখন মাছ ধরা হইব। এটা কি মাছ?
ও আমরা আগের বছর এই চাইনিজ পুডিগুলা 1 কেজি 2 কেজিরও খাইছি। খাইয়া লাইছে আমি একবার একটা মাছ ধরতে যাই 3টা বড়শি ভাঙছি, এরপর থেকে আমি আর মাছ ধরি না। মিশিং এটা কেন মানে এইবার একটা না একটা তো উঠবেই। এইবারও এই নিয়ে তৃতীয়বার মিস্টেক হয়ে গেছে। আমি আইতাছি খারা আমরা প্রায় 30টার মতো তেলাপিয়া মাছ, লাইলনটিয়া, পুঁটি এগুলা পাইছি। গাছ থেকে আম চুরে আছে, এর জন্য নিয়ে আসছি এগুলা। আর ভাইয়া এত ফল ফলাদি খাবার নিয়ে আসছে। তো এরপর হইতাছে তাল খাওয়ার পালা। লুক দিস। রিভিউ টেস্ট কেমন? খালি পানি বেরায়। টেস্ট কেমন? এরই মধ্যে নেমে গেছে বৃষ্টি। হাই টিকটকার। এখন এগুলো রান্না করব। আর আজকে কিন্তু আমাদের খেতে খেতে একদম 4টা বেজে গিয়েছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো হবেই। আল্লাহ হাফেজ।